ফুরফুরার মধ্যে কত ভাগ করে ফেলেছে, কত ভাগ। ফুরফুরা শরীফের আজও আল্লাহর ওলি আছেন, ছিলেন, থাকবেন, কিয়ামত পর্যন্ত ফুরফুরা সিলসিলা টিকে থাকবে হকের উপর ইনশাআল্লাহ। তোমরা যতই চেষ্টা করো তোমরা পারবে না। ফুরফুরা শরীফে এখনো কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আছেন, ইউনুস সিদ্দিকী হুজুর কিবলা আছেন, আব্দুল সাত্তার সিদ্দিকী আছেন, ওমর সিদ্দিকী হুজুর আছেন, তারপরে হজরতে আল্লাহর ওলি সালমান সিদ্দিকী হুজুর ভাইজান আছেন, আব্বাস সিদ্দিকী আছেন, মেদিনীপুর হজরতে আমাদের ইয়া ভাই আলী আসগর হুজুর আছেন। কি বুঝতেছেন নাকি আপনারা? তারপরে মুসা হুজুর কিবলা এখন বর্তমানে খুবই অসুস্থ, তার ছেলেরা জবিহুর রহমান প্রতি বছর আমাকে এবছর আমাকে 12 দিনের মাহফিলের টার্গেট দিয়েছে ওনারা, আলহামদুলিল্লাহ। জবিহুর রহমান ওনারা আছেন। এখনো ফুরফুরা শরীফের যারা সত্যিকারের আল্লাহর ওলি তারা কেউ ছবি ভিডিও করেন না, কেউ নবীকে আমাদের মতো বলেন না, বড় ভাইয়ের মতো বলেন না, মাটির মানুষ বলেন না, মিলাদ চাবের দুশ্মনী করেন না, বাতিল 72 কোম্পানির পক্ষে সাফাই গায় না। কিন্তু ফুরফুরা নাম করে এই কাহার সিদ্দিকীর গোষ্ঠী এখন যেটার কবর, যে কবরটাও ফুরফুরাতে হওয়ার যোগ্যতায় মিলল না, কবর হয়েছে বাংলাদেশে ঢাকায়। এর বেটা মিশকাত সিদ্দিকী, এরা আবার একটা গ্রুপ ফুরফুরার বিরুদ্ধে, এই ফুরফুরার নাম ভাঙে খায়, ফুরফুরা পীর সাহেব আর মুজাদ্দিদ জামান রহমতুল্লাহের বিরুদ্ধে কথা কয় এই শয়তান। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহের মাসলাকে যে পীর আছে, আল্লাহর কসম সে ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। তার মাসলাকের মধ্যে আসো। তিনি বলেছেন ছবি ভিডিও শয়তানের বাক্স, তোমরা শয়তানের বাক্সের মধ্যে ঢুকে তোমাদের মুজাহিদ জামানের ভাষায় তোমরা কি করে হক দাবি করবে? তোমাদের ভাষায় ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ডই হবে, তোমাদের ভাষায় তো তোমাদের দাদা পীরই টিকতেছে না, মুজাদ্দিদ জামানকে টিকতে দিচ্ছ না তোমরা। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরতে ওয়াজেদ আলী মেহেদী বাগী হুজুর কিবলা, এই দুইজন হচ্ছেন দুই সিলসিলার দুই কর্ণধার। একজন হচ্ছেন জৈনপুরী সিলসিলার কর্ণধার ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি, আর একজন হচ্ছেন ফুরফুরা সিলসিলা মুজাদ্দিদ জামান, তিনি ফুরফুরা সিলসিলার কর্ণধার। এই দুই কর্ণধারী এক সিংহ পুরুষের কাছ থেকে খেলাফত প্রাপ্ত, যার নাম হলো সুফি শাহ সুফি ওয়াইস আলী ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির খেলাফত প্রাপ্ত। সুবহানাল্লাহ। একই পীরের দুই খলিফা এবং দুই সিংহ পুরুষ তৈরি হয়েছিলেন জৈনপুরী আর ফুরফুরার দুই পীর। এই দুই সিংহ পুরুষ সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে সর্বত্র তারা কাজ করেছেন। কারামাত আলী জৈনপুর রহমতুল্লাহ 55 বছর বাংলাদেশে কাজ করেছেন, তার কোন ছবি প্রয়োজন হয়। আল্লাহ পাকের লাখো শুকরিয়া, আপনারা খুশি হবেন এই দুইটা সিলসিলা থেকে আমাকে খেলাফ দেওয়া হয়েছে। আমরা যদি কেউ মুজাহিদ জামান রহমতুল্লাহ মাসলাকে থাকে, ওয়াজেদ আলী রহমতুল্লাহ ওনার মাসলাকে থাকে, কারামত আলী জনপুর রহমতুল্লাহ মাসলাকে থাকে, সে জৈনপুরী দাবি করুক আর ফুরফুরা দাবি করুক, তিনি কোনোদিন আমার বিরুদ্ধে বলতে পারবে না। তিনি আমাকে চিনবেন যে ইনি যে কথাগুলি বলছেন আমার দাদা হুজুরের কথাগুলি ঠিক রেখে বলছেন। আর যদি মাল কামায়ের ধান দেখায় পীর সাজে খালি দেও বাবা খাই বাবা, দেও বাবা খাই বাবা, যা করে করো বাবা, যাও বাতিল 72 ফেরকা। এই যে বর্তমানে যে মিশকাত সিদ্দিকী করে, সব বাতিল ফেরকা আমার ভাই, সব বাতিল ফেরকা আমার ভাই। আমার নবী বলে করল ফিন নার, আর এই নবীর চেয়েও বড় রহমত আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কত সহজ পদ্ধতি। এই আজহারিও তাই কয়, আমি সবাইকে ভালোবাসি, সবলে থাকতে চাই। আল্লাহকে তুই তো থাকবি তাই, কারণ তোর দরকার মানুষের, তোর দরকার তো আল্লাহ এবং রসুল নয়। আল্লাহ রসুল যার দরকার সে এক ফেরকার বাইরে যেতে পারবে না, সে কোন 72 ফেরকাকে কোন দিন সে আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না। যেখানে নবীজি বলেছেন ফালা তুনা কি হুহুম, কত বড় স্পর্ধা, কত বড় স্পষ্ট কথা তা কি জানেন? ফালা তুনা কি হুহুম, বাতিল ফেরকার খারেজি ওয়াহাবি যারা, তাদের সাথে বিয়ে করো না, মেয়ের বিয়ে দিও না, ছেলের বিয়ে দিও না। ওয়ালা তুআকিলুহুম, এক জায়গায় বসে তোমরা খাবার খেও না। ওয়ালা তুজালিসুহুম, কোন জায়গায় একসাথে বসো না। এই গল্প আমার নয়, আল্লাহর বন্ধু 1500 বছর আগে ভাগ করে দিয়েছেন। বাতিল ফেরকার সাথে যে বসো, একটা কাফেরের সাথে বসলে তোমার ঈমান নিতে পারবে না। কাফের কাফের, ওটা শুকনা পায়খানা, ওটা যদি হাতে ধরেও ফেলে দেওয়া হয় ঝাললে পড়ে যায়। কিন্তু বাতিল 72 কোম্পানি এ তোমাকে খেয়ে ফেলবে। এর শুকনা নয়, ভিজা পায়খানা, কাঁচা পায়খানা, তোমার গায়ে লাগলে তোমার দুর্গন্ধ লুকাই দেবে, তোমাকে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। এত বড় স্পর্ধা, দুনিয়ার সবাইকে তাল মিলিয়ে নিয়ে চলবো আর কবে আমি হক পথে আছি।
উম্মাতান ওয়াসাতান শব্দের ব্যাখ্যা করেছে, ওয়াসাতান শব্দের অর্থ নাকি মধ্যমপন্থী। ওয়াসাতান শব্দের অর্থ তোরা বুঝিস? উম্মাতান ওয়াসাতান শব্দের অর্থ কি এ কথা তো বুঝতে আসেনি। উম্মাতান ওয়াসাতান শব্দের অর্থ হলো যে উম্মত পৃথিবীর কারো সাথে কোনো আপোষ করে না, এর নাম উম্মাত ওয়াসাত। এটা মধ্যমপন্থী নিজে কয় মধ্যমপন্থী। মধ্যমপন্থী হতো দেখি, রাস্তার মধ্যে ঢুকে বামেও যাবে না ডানেও যাবে না, মাঝখানতে যাও, দেখো তো কেমন খেলা লাগে না কথা।